মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অন্তত 20,000 কোটি টাকা লোপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাইকোর্টে দাখিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রিপোর্টে 17,777 জন কর্মী মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় রিক্রুটিং এজেন্সিকে দায়ী করা হয়েছে। রবিবার সকালে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে মন্ত্রণালয়। তবে এই প্রতিবেদনে শাস্তির সুপারিশ করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়া হয়েছে কিনা এবং তাদের মালয়েশিয়ায় যাওয়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার অগ্রগতি প্রতিবেদন আগামী 27 আগস্টের মধ্যে জানাতে বলেছে উচ্চ আদালত। 17,777 জন যেটা সরকার আজকে রিপোর্ট দিয়েছে, সেখানে দেখা যায় যে তাদের সকল কিছু রেডি থাকা সত্ত্বেও তারা মালয়েশিয়ায় যেতে পারে নাই। এই দায় দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে প্রতীয়মান হয়। সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।